এই সে দেওয়া বাধ্য, হাজার হলে এমপিতে নিচে জোর করে আমলি ক্ষমতায় ছিল তখন। এই জায়গাটা মূলত তারাই চার পাঁচজনের কাছে আমি শুনছি যে এই জায়গাটা দেখা গেল সাপোজ 50,000 টাকা দাম হয়েছে, তার 20,000 কি 15,000 টাকা দিয়ে সে মানে জোর করে দখল করে নিছে, ঠিক আছে। সবার কি টাকা দিয়ে এই জমিগুলো নিয়েছিল? না না, টাকা দিয়ে দিছে। টাকা দিয়ে দিছে কমপ্লিট। হ্যাঁ। আচ্ছা হাসান ভাই, এই টাওয়ার মানে এটা দেখে মনে হচ্ছে কি যে সীমান্ত এলাকার একটা জায়গা, বুঝছেন? ঢোকার পরে যেভাবে পরিপাটি করা, যেভাবে টাওয়ার দেওয়া, টাওয়ারটা একটু দেখা, যেভাবে টাওয়ার দেওয়া হয়েছে, এই টাওয়ারে কিন্তু উঠে সেনাবাহিনী বা বিডিআর তো আগের নাম, বিজিবি উঠে যে পাহারা দেয় সীমান্ত, ওই রকম সিস্টেম। আমলিক আর বিএমপি বুঝি না, আমি বুঝি এটা দেশের একটা সম্পদ। এই সম্পদটা আমি রক্ষণাবেক্ষণ করে যদি আমি ভালো রাখতে পারি বা এই যে ফসল ফলাইতে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি পশ্চিম মূলঘরে। এটা আমার নিজের এলাকা বা নিজের ইউনিয়ন বলতে পারেন। এই এলাকায় রাজবাড়ী 1 আসনের এমপি বা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, তার একটা বাংলো বাড়ি বলতে পারি বা প্রজেক্ট বলতে পারি আমরা, এই পশ্চিম মূলঘরে আছে। বিগত সরকার, স্বৈরাচারী সরকার শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পরে এই বাড়িটারও বিধ্বস্ত অবস্থা হয়, এই বাড়িতেও আগুন দেওয়া হয়। আগুনে পুড়ে তছনছ এবং বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে এই বাড়িটা। আমরা বাড়িটার ভিতরে যাব এবং ভিতরে কি আছে সেই বিষয়টাও আপনাদেরকে তুলে ধরবো আপনাদের সামনে। আসেন। আমি যতটুকু শুনছি এটা একটা পার্কের মতো, মানে অনেক ভ্রমণ স্পট বলা যেতে পারে। এখানে সুন্দর দৃশ্য আছে, যদিও গেট বন্ধ। দাঁড়া, যদিও গেট বন্ধ, গেটে বড় একটা বরবাদ ছবির স্টিকার লাগানো। আমরা দেওয়াল টপকে ছাড়া উপায় নাই, যদিও গেট তালা দেওয়া, আমরা দেয়াল টপকেই আসলাম। দুই পাশে রাস্তা, মানে মাঝখানে রাস্তা, দুই পাশে নারকেল গাছ লাগানো এবং লেবু গাছ, এবং আশেপাশে আম গাছ আছে। পুকুরের চারপাশ দিয়ে চালা দিয়ে আম গাছ, সুন্দর আম গাছ, আমও ধরছে অনেক। আর নারকেল গাছ, ছোট নারকেল গাছ, সম্ভবত ভিয়েতনামি নারকেল গাছ লাগানো, যার কারণে ছোট গাছেই কিন্তু নারকেলের ফুল আসছে। নারকেল হয়তো অনেক সুস্বাদু হবে, কারণ না লাল দেখা যাচ্ছে, নারকেল গাছগুলো লাল দেখা যাচ্ছে। আর এই হচ্ছে বাড়ির অবস্থা দেখেন, ভাঙাচোরা, বিধ্বস্ত। এই যে হচ্ছে এটা গ্রাউন্ড ফ্লোর বা নিচের তলা বা ফার্স্ট ফ্লোর বলতে পারি আমরা। এখানে রান্নাঘর ছিল সম্ভবত নিচের তলাটা। এটা বাথরুমে কি যেন গন্ধ পেয়েছে, মরা কি যেন পড়ে আছে। আচ্ছা, আমরা উপরে উঠবো, উপরে দেখি, সেকেন্ড ফ্লোরে যাই। সিঁড়িতে আসতে ধীরে ধীরে উঠতে হবে, কারণ এই যে পোড়া বিধ্বস্ত ভাঙাচোরা গ্লাস আছে, পড়ে গেলে হাত পা কেটে যেতে পারে। অসংখ্য ভাঙা গ্লাস কিন্তু এখানে আছে, একদম পুরে কয়লা হয়ে আছে। আর উপরে দেয়ালটা বেশি পোড়া, সম্ভবত হয়েছে কি, নিচের জিনিসপত্র ছিল ঘরে, এই জিনিসপত্রে আগুন দেওয়ার কারণে উপরে আগুনটা উঠে যায় এবং পুরে সব কালো কালিতে ছেয়ে যায়। উপরে যাওয়ার আর সিঁড়ি নাই। এটাই সেকেন্ড ফ্লোর বা লাস্ট ফ্লোর বলতে পারি আমরা। বেলকনিতে, এই যে হচ্ছে বেলকনি উপরে ছাই, এদিকে যাওয়ার কায়দা নাই, কোনো গন্ধ। বেলকনি সম্ভবত বাথরুম হিসেবে যারা ঘুরতে আসে এই বেলকনিতে সম্ভবত বাথরুম ব্যবহার করে। এই পাশের বেলকনিটা ঠিক আছে। এই উপর থেকে ভিউটা দেখেন, অস্থির। কিন্তু এই যে পাশে আছে আরেকটা ঘর বা বিশাল কারখানা টাইপের। ওইটা কি মুরগির খামার না? মুরগির খামার। আচ্ছা, ওইটা হচ্ছে এমপির কাজী কেরামত আলীর মুরগির খামার বা এমপির সোনালী মুরগির প্রজেক্ট। এখান থেকে শুনছি অনেক মুরগি মানুষ নিয়ে গেছে। যেদিন এইখানে আগুন দেওয়া হয় 5 তারিখে সম্ভবত, মানুষজন মুরগি নিয়ে বাড়ি রোস্ট করে খাইছে সম্ভবত।
একদম রাস্তার পাশেই সুন্দর মনোরম পরিবেশ। আমার একটা দাবি থাকবে আপনাদের, আমার দর্শক বন্ধুদের, যে আপনারা মূল ঘর বা আশেপাশে যারা আসছেন তারা এখানে দেয়াল টপকে হলেও ঘুরে যাবেন। অস্থির একটা জায়গা, এখানে ঘুরলে আপনাদের মন ভালো হবে, প্লাস ভালো একটা দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। বিদ্যুৎ আছে কিনা জানি না, মেন সুইচ সম্ভবত থাকতে পারে। এই যে এখান থেকে একটা লাইন সরাসরি দেওয়া হয়েছে সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ, লাইট জ্বালানোর জন্য। যাই হোক, এই পুকুর এখন কার দায়িত্বে আছে, কে এই পুকুরের মাছ টাছ খাচ্ছে সে বিষয়টা জানা নাই। ভবিষ্যতে জানতে পারলে আপনাদেরকে জানাবো। কারণ এরকম একটা জায়গা সবাই চাইবে এখন। ওই যে দেশ ভাগের পরে, 47-এর দেশ ভাগের পরে কিন্তু এমনটা হয়েছিল যে তৎকালীন সময় প্রাসাদগুলো, জমিদারদের প্রাসাদগুলো কিছু মানুষ দখল করে থাকতো। যদিও এখন সেই সময় নাই, মানুষ দখল করে থাকার সময় নাই। মানুষ এখন সবারই ঘরবাড়ি আছে কম বেশি। তো আর যাদের ছিল না তাদেরও কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা অনেকেরই ঘরের ব্যবস্থা করে দিয়েছিলেন। তো এখন মাছ টাছ ধরে মুরগি টুরগি যেমন নিয়ে যায়, এই রকম অবস্থা আর কি, যে পারবে সে দখল করে খাবে, এরকম একটা পরিস্থিতি থাকতে হতে পারে। তো এপাশে বাথরুম, এই পাশে যাওয়া ঠিক হবে না। লেবু ধরে আছে, লেবুও নাই। সবাই আসলে সম্ভবত লেবু টেবু নিয়ে যায়। লোক আছে, একজন লোক আসতেছে, আমরা তার কাছ থেকে বিষয়টা আলোচনা করতে পারবো, যে জানতে পারবো যে আসলে এখানে কারা দায়িত্বে আছেন, কারা মাছ ছাড়ছেন এবং মুরগির প্রজেক্ট চালু আছে কিনা, এই বিষয়টা আমরা জানতে পারবো। তো সামনের দিকে যাই, এখান থেকে ভিডিওটা ক্লোজ করি আমরা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাসান। হাসান, এই জায়গায় থাকেন আপনি? জি, এই জায়গাতে এটার দায়িত্ব আছেন নাকি? আপাতত 3 মাস ধরে এখানে দায়িত্ব আছে। 3 মাস। এই দায়িত্বটা কার কাছ থেকে নিয়েছেন? এই দায়িত্বটা নিয়েছিল ওই এমপির ম্যানেজার, তারপরে আপনার সাংবাদিক জাহাঙ্গীর আছে। সাংবাদিক জাহাঙ্গীর কোন টিভির? তা তো আমি বলতে পারলাম না সঠিক। আমি আচ্ছা, তো কি দায়িত্ব পালন করতেছেন এই জায়গায়? কিছু তো নাই, সবই তো ভাঙাচোরা বিধ্বস্ত অবস্থা। মানে দায়িত্ব পালনের ভিতরে ওই যাই কিছু আছে এইগুলি অনেক লোকজনে নিয়ে যায়। মানে কিছু শ্রেণীর লোকজন আছে না, যে 200-300 টাকা হলে তাকে ওই ওরা এইগুলো খুলে খেলে নিয়ে যায়, ওই যে ভাঙচুর করে নিয়ে যায়। আবার ওই যে এই গ্যাস দিয়ে কাটি নিয়ে যাওয়া ধরছিল। পরে আমার রাখার পরে এমপির ম্যানেজারের নাম কি? একজনের নাম আছে আনোয়ার, আর একজনের নাম আমি জানি না। যে দায়িত্ব দিছে তার নাম কি? আনোয়ার। আনোয়ার। আচ্ছা, তারপরে এই অবস্থায় আছে এখন। আর এখানটা কোনো কিছু কেউ নিচ্ছে না, তো আবার মনে করেন সব কিছু ভালোই আছে। আচ্ছা, সবাই যদি নিয়ে যায়, নিলে তো এখনো তো দেশে লুটপাট হচ্ছে। না, লুটপাট হচ্ছে বিভিন্ন এমপির বাড়ি, মন্ত্রীর বাড়ি। এই যে কয়দিন আগে আগুন দিল, পুড়ায় দিল। তো সেক্ষেত্রে যদি নিয়ে যায় আপনি কিভাবে ঠেকাবেন? না, যদি ধরেন সাধারণ জনগণের তো আর এগুলো নেয় না, একবারে সাধারণ সাধারণ জনগণের ভিতরেই কেউ কেউ না কেউ নেয়। সাধারণ জনগণ এখানে আসবেন না, আমরাই তো সাধারণ জনগণ, আমরাই দেখা। আচ্ছা, যদি কেউ নেয় আপনি কিভাবে ঠেকাবেন? যখন নেয় তখন দেখা যাবে। না, কিভাবে আপনি একটু বলেন তো। না, তো তখন দেখা যাবে। এটা কিভাবে? যদি কেউ নিতে আসে হুম। তাহলে তখন দেখা যাবে, যে যদি ঠেকানো যায় ঠেকাবো, না ঠেকানো গেলে তো কিছু করার নাই। আচ্ছা, এখন তো ধরেন যে আওয়ামী লীগের বাড়ি, তারপর আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি, এমপি মন্ত্রী, এদের বাড়ি তো ধরেন যে বিভিন্ন জায়গায় দখল করে নিচ্ছে মানুষ, সাধারণ মানুষ। বিভিন্ন জায়গায় সেনাবাহিনী দিয়ে উদ্ধারও করছে। তো আপনার এই জায়গাটা তো দখল হয় নাই? না, এটার দখল নেই। দখল হয় নাই না, না, জাস্ট এটা ভাঙাচোরার উপর দিয়ে গেছে। মানে এটা আমাদের রাজবাড়ী জেলা তো আওয়ামী লীগ বিএনপি নাই, মানে খুব শান্ত শৃঙ্খলা আমাদের রাজবাড়ী জেলাটা। তো রাজবাড়ী জেলায় এই ধরনের কোনো কিছু বলা হয় না। হয় না। তা এই জায়গা কত বিঘে সম্পদ আছে এমপির? এমপির জায়গা এখানে আমি শুনছি 50 পাখি আছে আর কি। 50 পাখি? 50 পাখি কি কয় বছর আগে? 2-3 বছর আগে তো শুরু করছে মনে হয় প্রজেক্ট। না না না, অনেক আগে শুরু করছে। কত আগে? তাও তো মনে হয় যে 10 বছরের বেশি হয়েছে। 10 বছর।
সবার কি টাকা দিয়ে এই জমিগুলো নিয়েছিল? না না, টাকা দিয়ে দিছে। টাকা দিয়ে দিছে কমপ্লিট? হ্যাঁ, তো আমি তো শুনলাম যে এমপি নাকি এই জায়গার বিভিন্ন জমি দখল করে নিছে। না না, ধরেন একজনের জমির দাম আসছে 15 লাখ 10 লাখ, তারে 4 লাখ 5 লাখ দিয়ে জমি নিয়ে নিছে, এরকম এরকম নাকি? আমাদের এই জায়গা তো জায়গার দাম, অরিজিনালি জায়গার দাম কম ছিল। ওই যে এনজিও যে বেরাক, ও জায়গা নিছে, মনে করেন যে ওই সময় জায়গা ছিল হলো 2000-3000 টাকা শতাংশ, সে কিনে নিছিল হলো 30,000 টাকা শতাংশ, সেই জন্য তার জায়গা দিছে। তো এমপি ওইরকম মনে করেন যে 30,000 টাকা শতাংশ দিছে, কিন্তু 30,000 টাকা শতাংশ আমাদের এই জায়গা এখনো নাই। নাই, তখন নিচে তখন কম ছিল। কম ছিল। এই ফসল ফলাইতেছে কে? মানে আমি বলছি আর কি। আপনি বলছেন? হ্যাঁ ওই যে দায়িত্ব দিছে, ওই দায়িত্ব থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ। ফসল হইলে কি করবেন আপনি, নিয়ে যাবেন নাকি এমপির কাছে? মানে আমি হলো গরিব মানুষ, হ্যাঁ। মানে আমি গরিব মানুষ, আমার হলো ওয়াইফ মারা গেছে ক্যান্সারে। হ্যাঁ। তো আমার সর্বশেষ 18-19 লক্ষ টাকা তার পিছনে খরচ করার পরে আমার এখন কিচ্ছু নাই। আমার হলো 2 মেয়ে 1 ছেলে। তো তারা বলছে যে ফসল আর ফল ফলালি যা আছে তুমি দেখে শুনে রাইহা তুমি খায়ও, যদি পারো কিছু আমাকে দিয়ে আমরা নেবানে। আচ্ছা, আপনি যে দায়িত্বটা পাইলেন, আপনি কি দলীয় ভাবে দায়িত্ব পাইছেন নাকি এমনিতেই দায়িত্বটা পাইছেন? না না, আমি কোনো দল করি না, আমি এমনি বেশি। এমনি পাইছেন? আপনার আশেপাশে বাড়ি কোথায়? আমার বাড়ি লই যে এই গ্রামে, ওই পাশে, এই গ্রামে? হ্যাঁ। আচ্ছা, আপনার বাবার নাম কি? খোরশেদ। খোরশেদ। আপনার নাম কি বলছিলেন? হাসান। হাসান। আচ্ছা হাসান ভাই, এই টাওয়ার মানে এটা দেখে মনে হচ্ছে কি যে সীমান্ত এলাকার একটা জায়গা, বুঝছেন? ঢোকার পরে যেভাবে পরিপাটি করা, যেভাবে টাওয়ার দেওয়া, টাওয়ারটা একটু দেখা, যেভাবে টাওয়ার দেওয়া হয়েছে, এই টাওয়ারে কিন্তু উঠে সেনাবাহিনী বা বিডিআর তো আগের নাম, বিজিবি উঠে যে পাহারা দেয় সীমান্ত, ওই রকম সিস্টেম করা। এরকম এই জায়গায় এরকম কেন করা হলো আপনি কি জানেন? ওইটা হলো ওই যে মুরগির শেড করছে না, হুম হুম ওই উপরে হলো টাঙ্কি বসাইছে, পানির টাঙ্কি। হ্যাঁ হ্যাঁ। ওই উপরে দেওয়ার কারণ হলো ওই পানির ফোর্সটা যেতে পারে, পানির ওই ট্যাঙ্কির জন্য না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারে পরিষ্কার করে ধুয়ে। তাছাড়া পাহারার জন্য না? না 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 না, ও আচ্ছা, পাহাড়ের ঠিক আছে, জন্য না। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, কলা বাগান টাগান এগুলো এখন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি লাগাচ্ছি। তো আমি এমপি তো শুনছেন, এমপি জেলে রিমান্ডও দিছে সম্ভবত। যাই হোক, জেলে আছে। তাহলে এখন এই যে এই জায়গার যে ফল ফলারি আছে সবই কি আপনি নিয়ে যাবেন? দেখা গেল ওই উন্ডা যদি আসে খাওয়ার জন্য কিছু নিতে পারবি, তাছাড়া আমার দেশে না মানে রাখাটাই হলো রিক্স, থাকে না তো। আচ্ছা, যদি আপনার উপরে এলাকা থেকে চাপ আসে যে আপনি এই যে এমপি, তো এখন তো আওয়ামী লীগের অস্তিত্ব নাই, না 2-4 জন মিছিল বাইর করলে বা আপনি পরিচয় দিলেও আপনাকে ধরে নিয়ে যাবে পুলিশ। তো এই মুহূর্তে যদি আপনার উপরে চাপ আসে আপনি কি করবেন? আপনি তারপরেও কি এই জায়গার দায়িত্ব নিয়ে থাকবেন? মানে দায়িত্ব বলতে কি, এই সম্পদটা তো দেশেরই, বা আমাদের দেশের একটা সম্পদ। এই সম্পদটা তো আমরা দেশের হলেও তো এখন আওয়ামী লীগের হিসেবে ধরা হচ্ছে না। দেশের সম্পদ যদি ধরা হইতো তাহলে তো ভাঙচুর করা হইতো না। মানে এখন আমি আওয়ামী লীগ আর বিএনপি বুঝি না, আমি বুঝি এটা দেশের একটা সম্পদ। এই সম্পদটা আমি রক্ষণাবেক্ষণ করে যদি আমি ভালো রাখতে পারি, বা এই যে ফসল ফলাইতে পারি, এই যে ফসলগুলো কলা মালটা অনেক কিছু আছে, যদি আমি এটা ভালো রাখে যদি আমি উৎপাদন করতে পারি, এটা কিন্তু দেশেরই একটা কাজে আসবে। আপনার কাছে আসবে আগে, পরে দেশের কাজে আসবে। আপনি যেহেতু একটা অসহায় মানুষ, আর এইভাবে যদি ফালা রাখা যায় তাহলে তো আর কিছু হবে না, কিছু হবে না। সেই জন্য। আর এই বর্তমান যদি এই বিএনপি ক্ষমতা আসে, তাহলে এটার দেখাশোনা বিএনপির লোকেও করতে পারে, যারা ক্ষমতাধারী লোক। ধারণা তো তারা যদিও করে তাও আমার সমস্যা নাই, মানে যেই করুক তাও আপনি দায়িত্ব পাবেন। দায়িত্ব আমি পাবো, আপনার বিশ্বাস আছে? বিশ্বাস আছে, কারণ আমরা তো মনে করেন যে বাটপার না সিটার না, ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো আপনার কথা শুনে। আপনি তাহলে দায়িত্ব, এই জায়গাটা যাদের জায়গা ছিল মূলত তারাই 4-5 জনের কাছে আমি শুনছি যে এই জায়গাটা দেখা গেল সাপোজ 50,000 টাকা দাম হয়েছে, তার 20,000 কি 15,000 টাকা দিয়ে সে মানে জোর করে দখল করে নিছে, ঠিক আছে? এখন এটা সত্যি না মিথ্যা সবার মুখেই শুনছেন আপনারা, কম বেশি মেলা মানুষের কাছেই শুনছেন যে এই জায়গাটা সব জমি সে কেনে নাই, দেখা গেল 50 ভাই জমি থাকলে তার 20 ভাই কিনছে আর 30 ভাই এরকম করে কিছু কিছু করে টাকা দিয়ে দখল করে নিছে সে। এখন সে আছে কোথায়? জেলে।
এই কথাই ছিল আমার। কেউ কেউ জমি কেউ আছে যে জমি কেনে, তার জমি ওই কেউ- জায়গায় নাকি জোর করে নিছে। কেউ আছে জমি কেনে আর তার তার জমি সে আবার জোর করে এখান থেকে নিছে। মানে তার এই বেচার মতো কথাটা- দরকার নাই, তারপরেও তার জমি তার জমি সে জোর করে নিছে। জোর করে কিনে নিছে আর কি। এই কথা অনেক আগে শুনছিলাম, কিন্তু এই সে দেওয়া বাধ্য। হাজার হলে এমপিতে নিছে জোর করে, আমলিগ ক্ষমতায় ছিল তখন, এমপিতে নিছে। এমপি যদি একটা কোনো কিছু নেয় তাহলে তো জোর করা ছাড়াই এমনি কইছে ওটা আমি দখল করবো, দখল করে হেলাইছে। কেউ কোনো কথা বলতে পারে নাই, কিন্তু এখন কথা বলতে পারবে সবাই। ঠিক আছে। এই আমার কথা ছিল, শেষ।